আসসালামু আলাইকুম। রামাদান মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমাকে দেখছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন। জানতে পারলে বেশ ভালো লাগবে। আশা করি সবার রামাদান খুব ভালো কাটছে। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে রামাদান মাস কাটাচ্ছি। এই তো রমাদান মাসের আর কোনো বড় ভিডিও দেওয়া হয়নি, এটাই বড় ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সেহরি খাওয়ার পরে আর খুব বেশি ঘুম হয় না, আমাদের কোনো গৃহিণীদের নিশ্চিন্তে ঘুমানো হয় না। যেহেতু বাচ্চাদের এখনও ক্লাস চলছে, সেই দিক থেকে তো একটু টেনশন থাকে। সকাল সকাল উঠা, ওদেরকে রেডি করে স্কুলে পাঠানো, তারপরে হচ্ছে বাসার অন্যান্য কাজকর্ম তো করতেই হয়। দেখা যায় শুধু সকালের রান্নাবান্নাটা হয় না, আর না হয় কিন্তু পুরো দিনের কাজকর্ম সবই করতে হয়। তো সেই ভেবে আর অনেক বেশি ঘুমানো হয় না কখনো। নিজের ধর্মকর্ম যতটুকু পেরেছি ততটুকু পালন করেছি, তারপর হচ্ছে বাসার কাজকর্মে হাত দিয়েছি। এই যেমন আজ কিছু গাছ এদিক ওদিক করব, সেটাই করছি। এসির উপরে কিছু গাছ ছিল, এই কয়েকদিন এসিটা যেহেতু ইউজ করা হয় নাই, তো এই বারান্দাতে বেশ কিছু গাছ রেখেছি। সেগুলো এখন সরিয়ে নিয়েছি, যেহেতু গরম পড়ে গিয়েছে, এসিটা কম বেশি ইউজ করা হবে। তো এখানে এসির যে একটা তাপ থাকে, সেই তাপের কারণে দেখা যায় গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এই তো গাছগুলো ওখান থেকে সব সরিয়ে নিয়েছি। আর ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো আপাতত ভিতরে রাখা হয়েছে। আমি একবারে ভিতরে অনেক দিনের জন্য গাছ রাখি না, এতে করে একটু প্যাকাশো হয়ে যায়। যেহেতু আমি আমার ডাইনিং ড্রয়িংয়ে গাছগুলো বেশি রাখি, তো দেখা যায় ডাইনিং ড্রয়িংয়ে একটু রোদের তাপটা কম আসে। তাই কয়েকদিন পর পর বারান্দায় নিয়ে একটু রোদ খাওয়াতে হয়। এক সপ্তাহের মতো যদি বারান্দায় রাখি, 10 দিন কি 15 দিন ভিতরে রাখি, এভাবে করে রাখি আর কি। তো এই তো গাছের যা যা পরিচর্যা করার সেগুলো করেছি। আর এখন চলে এসেছি কিচেনে। এটা দুপুরের পর রান্নাবান্না করব, আর তারই প্রস্তুতি নিচ্ছি। তো রান্নাবান্নার আগে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আসলে গৃহিণীদের রান্নাঘরের কাজ আর মনে হয় না কোনো দিন শেষ হবে। যতদিন বেঁচে থাকবো, যতদিন রান্নাঘরে খাবার বানাবো, ততদিন রান্নাঘরের কাজ করতেই হবে। রান্না ছাড়াও কিন্তু রান্নাঘরে আমাদের বাড়তি অনেক কাজ করতে হয়। আর আমরা যারা ভাড়া বাসায় থাকি, মনের মতো করে কিচেন তো কখনোই হয় না। এখানে আমার ছোট্ট একটা কিচেন, তেমন কোনো ক্যাবিনেট নেই, কোনো কিছুই নেই। তো দেখা যায় এক একবার এক এক রকম করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, এই আর কি। এই যেমন রমজান উপলক্ষে যা যা জিনিস হাতের কাছে রাখার প্রয়োজন আছে, সেগুলো একটু কাছাকাছি রাখার চেষ্টা করছি। আর এদিক থেকে অফ ক্যামেরায় আমি রান্না বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন কয়েকটা আস্ত রসুন দিয়েছি আর কয়েক পিস আলু দিয়েছি। মূলত আজ আমি একটু ঝোল করে গরুর মাংস রান্না করব। আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব, যেহেতু সাথে খিচুড়ি থাকবে, তাই একটু ঝোল দিয়ে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করছি। আমার বাসায় ভাজা পোড়াটা খুব বেশি হয় না, তাই এক এক দিন এক এক রকম করে ইফতারের আয়োজন করতে হয়। তো দেখা যায় ক্যামেরার সামনে সব কিছু করতে গেলে একটু লেট হয়ে যায়, তাই আজ আর ক্যামেরা অন করে রান্নাবান্না করছি না। এই তো গরুর মাংসটা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়িটা এমন হবে, একদম ভুনা না আবার পাতলা না, মানে ভুনা পাতলার মাঝামাঝি যে অবস্থায় থাকে আর কি, সেটাই একটু আঠালো আঠালো ভাব থাকবে। তো সেই খিচুড়িটাই করে নিচ্ছি। সাথে আমি একটু মটরশুঁটি দিয়েছি, গাজর দিয়েছি, সব কিছু দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ইফতার আয়োজন, মানে ইফতারের জন্য এই খিচুড়ি আর গরুর মাংসটা করা হয়েছে। সেই সাথে সামান্য পরিমাণ ফল আর একটু বেলের শরবত। এই হচ্ছে আমাদের আজকের ইফতার। যেহেতু আমার বাসায় ভাজা পোড়ার আইটেমগুলো একদম অ্যালাউ না, তো আমাকে প্রতিদিনে ভাবতে হয় এমন কিছু যেটা হবে খুব টেস্টি এবং হেলদি। স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকর সেটা করা যাবে না। যাই হোক, বেশ কয়েক বছর যাবৎ 4 জনের সংসারে আমি এভাবেই ইফতারের পরিবর্তন এনেছি। তবে আগে যখন বাবার বাড়িতে ছিলাম বা শ্বশুর বাড়িতে ছিলাম, তখন কিন্তু কমন ইফতারটাই করেছি। তো দুইটা মিলিয়ে দেখেছি যে এখন যেটা চিন্তাভাবনা করেছি এটা বেশ ভালো। যেমন সময় বাঁচে, সে সাথে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন তো মানুষের রোগবালাই খুব বেশি,
তো এরকম ঘরোয়া খাবার দাবার বা একটু স্বাস্থ্যকর খাবার দাবার চিন্তা ভাবনা করে খেলে দেখা যায় কি একটু রোগ ব্যারাম থেকে অনেকটাই মুক্ত থাকা যায় এই আর কি। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি। আর গুরুত্বপূর্ণ একটা কথা বলতে ভুলে গিয়েছি। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, প্লিজ পেজটা ফলো দিয়ে যাবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি ভাইয়াপুর কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।